কেমন আছো বন্ধুরা? বন্ধুরা, আজ মহা অষ্টমীর দিন সকাল সকাল চলে এসেছি বেলুড় মঠ। আর তোমরা তো জানোই যে আজকে বেলুড় মঠে কুমারী পুজো, এবং অনেক বছর রামকৃষ্ণ মিশনে পড়া সত্ত্বেও কখনোই কিন্তু এই কুমারী পুজো দেখার সৌভাগ্য হয়নি। এই বছরই প্রথমবার চলে এসেছি বেলুড় এই কুমারী পুজো দেখার উদ্দেশ্যে। তো চলো দেখা যাক। 9টা থেকে কুমারী পুজো শুরু হওয়ার কথা, এখন তো বাজে প্রায় 7:30 8টা, কিন্তু লোক কিন্তু প্রচুর এসে গেছে এবং এখনও আসছে, এবং প্রচুর ভোরবেলা থেকে কিন্তু লোক আসা শুরু হয়ে গেছে। এখানকার যারা পুলিশ আছেন বা যারা ভলেন্টিয়ার আছেন তাদের কথা অনুযায়ী এখনই কিন্তু বসার জায়গা অনেকটা ভরে গেছে। তো চলো দেখা যাক কতটা ভালোভাবে আমরা এই পুজো দেখতে পাই। আর ওই যে প্যান্ডেলটা দেখলে পাশেই, ওই প্যান্ডেলেই কিন্তু মেইন দুর্গাপুজোটা হয়েছে। আর ওই সামনের জায়গাগুলো তো সব ভরে গেছে অলরেডি। পেছনে এই রোদের মধ্যে যে জায়গাটা, সেটাই বাকি আছে আমাদের বসার জন্য। এখন আর এই ভেতরটাই বসতে দেওয়া হচ্ছে না, এবং এখনও কিন্তু কুমারী পুজো শুরু হয়নি। এখন বাজে প্রায় 8:30 মতো, এখনও কুমারী পুজো শুরু হয়নি। শুরু হওয়ার টাইম হচ্ছে 9টা। তো চলো দেখা যাক কতটা ভালোভাবে আমরা এই পুজো আজকে দেখতে পাই। যদিও অনেকটাই পিছনে আছি এবং ক্যামেরা অতটাও ভালো না, তবুও যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং তোমরাও কিন্তু অবশ্যই যদি সম্ভব হয় কোনো একবার বেলুড়ে এসে এই কুমারী পুজোটা দেখার চেষ্টা করো। মোবাইলে বা ভিডিওতে দেখা তো আলাদা জিনিস, নিজের চোখে দেখা কিন্তু একটা আলাদাই জিনিস। তো তোমরাও যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু এসে একবার দেখে যেও। আর এখন সবাই বসে অপেক্ষা করছে যে কখন এই পুজো শুরু হবে। এখনও শুরু হয়নি, কিন্তু আজকে কিন্তু বন্ধুরা প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করেও কিন্তু মানুষ বসে অপেক্ষা করছে যে কখন পুজো শুরু হবে। আর দেখো পুজো শুরু হয়ে গেছে, কুমারী পুজো। যে মাকে পুজো করা হবে তাকে অলরেডি নিয়ে চলে আসা হয়েছে, দেখো বসিয়ে দেওয়া হয়েছে তার সিংহাসনে। এখনই পুজো শুরু হবে, এবং ক্যামেরা যেহেতু অতটাও ভালো নয় তাই জন্য অতটা স্পষ্টভাবে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে এটাই বলবো যে যতই ভালো ভিডিও দেখো না কেন, এসে কিন্তু একবার দেখে যেও। আর পুজোর শেষে দেখো আমাদের ভাগ্যটা কত ভালো যে আমরা যে জায়গাটায় এই খাবারের টোকেন নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা দিয়েই মাকে পুজোর শেষে নিয়ে আসা হচ্ছিল, বা নিয়ে আসা হবে বলে এই ব্যারিকেড করে সবাই দাঁড়িয়েছিল। তো আমরা কিন্তু, যদিও পুজো যখন হচ্ছিল তখন অনেকটাই দূরে ছিলাম, কিন্তু লাস্টে কিন্তু একদম সামনে থেকে সেই মাকে আমরা দেখতে পেলাম। আর দেখো ওই যে ছাতা মাথায় মাকে নিয়ে আসা হচ্ছে কোলে করে। তো তোমরাও দেখতে পাবে, এবং অবশ্যই কিন্তু এসে একবার এই কুমারী পুজো দেখে যেও। আর একটা কথা, বেলুড় মঠে তোমরা যখন নর্মাল টাইমে আসবে তখন তো প্রসাদ খাওয়ার একটা টোকেন থাকে, একটা টাকার বিনিময়ে সেই টোকেন দেওয়া হয়। দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা কিন্তু একদম সামনে থেকে দেখতে পেলাম। সবাইকে ভালো রাখুক মা তোমাদেরকে, এবং তোমরা যদি সম্ভব হয় একবার অবশ্যই এসে নিজের চোখে এই কুমারী পুজোটা দেখে যেও। তো যেটা বলছিলাম, যে নর্মাল দিনে যখন আসবে তখন কিন্তু তোমাদের একটা টোকেন নিতে হয় খাবারের জন্য।